তুমি জাস্ট আমার দিকে এদিকে আমি যা বলবো এদিকে ফোকাস করবা এবং বলবা যে স্যার ঠিক আছে এটা এটা এভাবে হচ্ছে। দেখি এই যেটা কি একটা কম্পিউটার না? কম্পিউটার আমাদের বলার ভাষার কম্পিউটার আমি যে তুমি যে আমাকে বলতেছো যে স্যার এটা বুঝি নাই, কম্পিউটার কি সেটা বুঝে না? কম্পিউটার কি বোঝে জানো? কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 ছাড়া কিচ্ছু বোঝে না। ওর বোঝার ক্ষমতা কি জানো? শুধু 0 আর 1। তাহলে কম্পিউটার কোন ফর্মে বুঝে? 0 এবং 1। এটাকে কি বলা হয় জানো? 0 এবং 1কে বলা হয় বাইনারি। কি বলা হয়? বাইনারি। 0 এবং 1কে কি বলা হয়? বাইনারি। তাহলে কম্পিউটার কি ভাষা বুঝে? বাইনারি বুঝে। অন্য কোনো ভাষা বুঝে না। বাইনারির মধ্যে কয়টা ওয়ার্ড আছে? 2টা। কি কি? 0 এবং 1। এখন এই একটা বিষয় আছে, সেটা তোমাকে বুঝতে হবে। সেটা কি? যে কয়টাগুলো গেট আছে। কি বলা হয়? গেট। দেখি গেটগুলো কি কি। একটা হচ্ছে অর গেট, অ্যান্ড গেট, নট গেট। নাম শুনছিলে কোনো দিন? নাম শুনে নেই। 3টা গেট আমরা পড়বো। যেমন এই 0 এবং 1 বোঝার জন্য কম্পিউটার কিছু গেট দরকার। কি দরকার? গেট দরকার। 3টা গেট আমরা দেখতেছি। কি কি গেট? অর গেট। অর গেট, এই যে ও সরি আর অর গেট। তারপর কি? অ্যান্ড গেট। তারপর একটা কি? নট গেট। দেখি তো কীভাবে এগুলো কাজ করে। তাহলে এই যে ডিজিটাল ইলেকট্রনিক্স, আমাদের কম্পিউটার কি বুঝে জানো? এগুলো ইলেকট্রনিক ডিভাইস বলা হয়। ধরো ইলেকট্রিক্যাল একটা নাম শুনছো, একটা ইলেকট্রনিক ডিভাইস আছে। ইলেকট্রিক্যাল হচ্ছে বড় বড় মেশিন। বড় বড় মেশিন বলতে কি? ফ্যান, বড় মেশিন। তারপর হচ্ছে ট্রান্সফর্মার, নাম শুনছো না? ওই যে থুম্বাই ট্রান্সফর্মার থাকে। তারপরে ধরো তোমার হচ্ছে মোটর, সেগুলো বড় বড় না? এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইস। আর ইলেকট্রনিক মানে কি জানো? ছোটো ছোটো ডিভাইস। ছোটো ছোটো কী হতে পারে? ল্যাপটপ, ভিতরে ছোটো ছোটো প্রসেসর আছে। তারপর মোবাইল। তাহলে এগুলো বলা হয় ইলেকট্রনিক্স ডিভাইস। এই ইলেকট্রনিক্সের ভিতরে আমরা ডিজিটাল নামটা আনছি। ডিজিটাল বলতে 0 এবং 1, মানে বাইনারি। ওই বাইনারি ফর্মের এই মোবাইলে কিন্তু বাইনারি ফর্মে কাজ করতেছে ভিতরে, আবার কম্পিউটারে তাই। তাহলে এগুলো ইলেকট্রনিক্স ডিভাইস। এবং আমরা তাহলে কি ডিজিটাল ইলেকট্রনিক্সের 3টা লজিক গেট আছে। লজিক, এগুলো লজিক্যাল অপারেশন করে। মানে লজিক্যাল অপারেশন বলতে বলা, ধরো বীজগণিতে পড়ছো না, 1 আর 1 যোগ করলে হয় 2। তাহলে এটা কি একটা সার্বজনীন সত্য না? তাহলে কম্পিউটারের এখানেও কিছু গেটের মাধ্যমে আমরা এটাকে প্রকাশ করব। কি কি গেট? অর গেট, অ্যান্ড গেট আর নট গেট। এখন এই 3টাকে বলা হচ্ছে মৌলিক গেট। এখন মৌলিক কেন বলা হচ্ছে? মৌলিক কেন বলা হচ্ছে? এই গেট দিয়ে আদার্স যতগুলো গেট আছে সবগুলো তৈরি করা যায়। যেমন আমাদের আদি পিতা কে ছিল? আদম আলাইহিস সালাম। সেখান থেকে আমরা সব আসছি না? তাহলে আমরা আদি পিতাকে বলবো হচ্ছে মৌলিক। আমরা সেখান থেকে আসছি, কারণ ওই মৌলিক থেকে কিন্তু সবগুলো পরবর্তীতে আসছে, উৎপাদন হয়েছে, তাই না? ওইটা হচ্ছে মেন, মানে মৌলিক। মেন, এই যে মেন থেকে আসছে ধরো মূল। মূল বলা হয় না? মূল। মূল থেকে আসছে হচ্ছে মৌলিক। মূল থেকে কি আসছে? মৌলিক আসছে। তাহলে মূল থেকে যদি মৌলিক আসে, তার মানে এমন কিছু গেট আছে যেটা হচ্ছে সর্বপ্রথম আসছিল, সেখান থেকে ধীরে ধীরে অন্যগুলো জন্ম হয়েছে। দেখি তো কোনটা? তাহলে মৌলিক গেট আছে আমার কয়টা? 3টা। একটা অর গেট, একটা অ্যান্ড গেট আর একটা নট গেট। 3টা গেট। কী কী গেট? অর গেট, নট গেট আর একটা দেখে দেখে বলো। অর গেট, অ্যান্ড গেট আর নট গেট। এই 3টা হচ্ছে মেইন গেট। মেইন এই 3টা হচ্ছে ধরো ওই যে আদম আলাইহিস সালামের মতো, সেখান থেকে বাকিগুলোর উৎপন্ন হবে। কী কী উৎপন্ন হবে? এই দেখো যতগুলো গেট আছে, একটা হচ্ছে নর গেট আছে, এক্স অর গেট আছে, ন্যান গেট আছে, যত গেট আছে সবগুলোই এই 3টা গেট দিয়ে তৈরি করা যায়। তাহলে ওইগুলোকে আমরা কী গেট বলবো? মৌলিক গেট। তখন যখন তোমার এই কথাটাকে জিজ্ঞাসা করো, তখন তুমি আমার উদাহরণটা মনে রাখবে যে আচ্ছা স্যার তো বলছিল এই যে আদম আলাইহিস সালামের কথা বলছিল, তার মানে ওই গেট দিয়ে সব গেট তৈরি করা যায়। তাহলে বলা হয়, যদি বলা হয় মৌলিক গেট কয়টা? 3টা। তাহলে 3টা হচ্ছে আমার মৌলিক গেট। আর বাকি গেটগুলো তৈরি করলাম কি? একটা হচ্ছে আমরা ধরো নর গেট, এক্স অর গেট, ন্যান গেট, যত গেট আছে সেটা আমরা পরবর্তীতে শিখবো। তাহলে আমরা আপাতত কী শিখলাম? মৌলিক গেটটা শিখলাম। মৌলিক গেটটা হলো 3টা। এই 3টা দিয়ে আমরা যাবতীয় সমস্ত গেট তৈরি করতে পারবো। এখন এই আমাদের অর গেট যেটা আছে, অর গেট ধীরে ধীরে শুরু করি আমরা। তাহলে একটা দেখবো হচ্ছে আমরা অর গেট। অর গেট মানে হচ্ছে, তুমি যোগ শিখছিল না? তোমাদের সাধারণ যোগ বিয়োগ আছে না? তাহলে এই রকম টাইপের একটা যোগ চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, তাই তো? তার মানে আপাতত বুঝো অর গেট মানে হচ্ছে যোগ। অর গেট মানে কি? যোগ। দেখো অর গেটের চিহ্ন হচ্ছে যে এই যে এরকম একটা টান দিবা, বুঝ, তারপরে এইভাবে এইরকম করে এইরকম করছি, বুঝছে? এখান থেকে 2টা টান দিছি, হলো? এখান থেকে একটা রাস্তা বের করছি। তাহলে দেখো এখানে 1,
এ একটা বি, মানে দুইটা রাস্তা মানে এই দিক বরাবর আছে বাম সাইডে, আর এদিক বরাবর কটা রাস্তা? একটা, এখানে একটা, এখানে দুইটা, এখানে একটা। তাহলে যখন এরকম চাঁদের মতো দেখবা না, চাঁদ আকৃতির, এখানে একটা ঢেউ আছে, আবার এখান থেকে একটা ঢেউ নিয়ে এখানে আসছি, এখান থেকে একটা রাস্তা, দুইটা রাস্তা বের করছি, এখান থেকে একটা রাস্তা বের করছি, এটাকে বলা হয় অর গেট। কী বলা হয়? GATE, অর গেট হলো। এটাকে কী গেট বলবো? অর গেট বলবো। তাহলে অর গেট হচ্ছে যোগের মতন। কি বললাম? যোগের মতন, কিন্তু অ্যাকচুয়ালি যোগ না। বলছে স্যার এটা আবার কেমনে করলেন? যে সারা জীবন শিখলাম যোগ হচ্ছে 1 আর 1 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। তাহলে এখানে কি 1 1 2 হবে না? আচ্ছা ঠিক আছে, তুমি বলো যে একটু আগে আমরা আলোচনা করলাম কম্পিউটার 0 এবং 1 ছাড়া কিছু বোঝে না, তাহলে এই 2 কি কম্পিউটার বুঝবে? তার মানে এখানে আর ওই 2 এর কনসেপ্ট আসবে না, নতুন কিছু এখানে আবিষ্কার করতে হবে। সেই জন্য বিজ্ঞানীরা দেখছে যে এখানে আমাদের ওই সাধারণ যোগ না, এখানে বুলিয়ান যোগ করব আমরা। কম্পিউটারের জন্য আলাদা এক প্রকার যোগ আছে, সেই যোগটা করবো। তাহলে ওই যোগ কি আর চলবে? 1 আর 1 2, 2 তো হবেই না। কম্পিউটার বলে 2 কোত্থেকে দিলে তুমি আমার? তুমি 0 এবং 1 দিয়ে 2কে প্রকাশ করে দাও, তাহলে আমাকে 2কে 0 1 দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে এটা কিন্তু সাধারণ যোগ না, এটা আমরা কম্পিউটারের জন্য আলাদা এক প্রকার যোগ আছে, সেই জন্য তো গেট নিয়ে আসছি আমরা এখানে। তাহলে এটাকে আমরা যখনই এই আইসিটি পড়বা, যারা অ্যাকচুয়ালি এক্সপার্ট তারা এখানে কি বলবে? যোগ বলবে না, তারা কি বলবে? এ অর বি, কারণ অর গেটের থেকে আসছে না। তাহলে দেখো এখানে আমি দুইটা, এটাকে কি বলা হয় জানো? ইনপুট বলা হয়। ইনপুট, ইনপুট, ইনপুট মানে ঢোকে, ইনপুট মানে ঢোকে, আর এটাকে বলা হয় আউটপুট। তাহলে এটা হচ্ছে আমার ইনপুট। ইনপুট কয়টা? 2টা। এটা হচ্ছে আমার আউটপুট। আউটপুট কয়টা? একটাই দিছে, মানে A + B, মানে যোগ আকার দেখাচ্ছে। তাহলে ইনপুটের দেখো, এটা হচ্ছে ইনপুটের জন্য 2টা পিন দিছি আমরা, 2টা পিন। এটাকে আউটপুটের একটা পিন, তাই তো? তাহলে ইনপুটে দিলাম 2টা পিন, আউটপুটে পাইলাম একটা পিন, এবং এটা কি যোগ আকারে দেখাচ্ছে, যোগ আকারে দেখাচ্ছে, কিন্তু সেটা সাধারণ যোগ না, অন্য যোগ। তাহলে আমরা এক্সপার্ট যারা হবে তারা কি বলবে এখানে? এ অর বি, ঠিক আছে না? তাহলে ইনপুটে 2টা দিচ্ছি, আউটপুটে অর গেটের কি পাচ্ছি? এ অর বি পাচ্ছি, বা A + B পাচ্ছি। ধরে না A + B, আপাতত ধরো তুমি জেনারেল স্টুডেন্ট, A + B। তাহলে এই সার্কিটটা প্র্যাকটিক্যালি কীভাবে কাজ করে? তোমার তো একটা আইডিয়া, মনের মধ্যে একটা আইডিয়া আসতেছে, স্যার ঠিক আছে সবই তো বুঝলাম, তাহলে এই সার্কিটটা প্র্যাকটিক্যালি কীভাবে কাজ করে? আচ্ছা এই প্র্যাকটিক্যালটা তোমাকে দেখাই, এটা আগে দেখাই, তারপর বলে আসি। দেখো এই অর গেটের প্র্যাকটিক্যাল দেখো। তাহলে অর গেটের ক্ষেত্রে এখন তোমাকে একটু জিনিস বুঝতে হবে, সেটা হলো 0 এবং 1 ছাড়া কম্পিউটার কিছুই বুঝে না। তার মানে এখানে 0 এবং 1 থাকতে হবে, আমার এই দুটার মধ্যেই থাকতে হবে। 0 মানে হচ্ছে নাই, কম্পিউটারের ক্ষেত্রে 0 মানে হচ্ছে নাই, এবং 1 মানে হচ্ছে আছে। 1 মানে কি? আছে। 0 বলতে নাই বলতে এখানে আছে, বলতে এখানে আমাদের পাওয়ার আছে, এইভাবে চিন্তা করবো, পাওয়ার আছে, পাওয়ার আছে। পাওয়ার বলতে কি? সাপ্লাই। কি সাপ্লাই? ব্যাটারি সাপ্লাই, ব্যাটারি সাপ্লাই। ধরো যে আমি এখানে যদি ল্যাপটপে যদি চার্জ শেষ হয়ে যায়, আমি চার্জ দিব না, তাহলে সাপ্লাই দিতে হবে না আমার, তাহলে ব্যাটারি সাপ্লাই দিতে হবে। তো সাপ্লাই যদি দেয় তাহলে 1 হয়, বুঝলা? 1 মানে সত্য, এটাকে এভাবে বলা হয় সত্য, একই জিনিস, সব একই। আর এটা হচ্ছে মিথ্যা। মিথ্যা মানে কি? সেখানে কিছুই নাই, মানে কোনো সাপ্লাই দেওয়া নাই। এই যে বর্তমানে ধরো চার্জারে সাপ্লাই দেওয়া নাই, তার মানে কি? মিথ্যা মানে 0। আর যদি সাপ্লাই দেয় সত্য, মানে 1 আছে। তাহলে ওই যে দেখো, আমি যখন সাপ্লাই দেবো কম্পিউটার বুঝে আমার ভিতরে 1 আসছে, দাও কম্পিউটারে ব্যাটারি চার্জ করে দাও, ব্যাটারি চার্জ হচ্ছে। যখন আমি সাপ্লাই খুলে দিচ্ছি তখন বলবো যে আমার কাছে তো 0 হয়ে গেছে, এই কাট করে দাও, এখন তো চার্জ নাই। তার মানে ধরো এই দেখবা ল্যাপটপে যখন আমি চার্জ দিচ্ছি তখন ব্রাইটনেস বেড়ে যায়, মানে ইনিশিয়ালি এবং দেখাচ্ছে চার্জ হচ্ছে। যখন আমি খুলে দিচ্ছি তখন কম্পিউটার বলবে এই চার্জ হচ্ছে না, সব ওদিকে বাকি কাট করে দাও, চার্জের অপশনটা যাতে না শো করে। তখন দেখবা চার্জের অপশনটা শো করতেছে না, মানে ওই যে আগে যেরকম ছিল সেরকম। যখন ঢুকাচ্ছে দেখবে 1 2 3 চার্জ বাড়তেছে, মোবাইলের মতন। তার মানে ওই যে পাওয়ার আছে মানে কি? 1, কম্পিউটার বুঝে আমার কাছে 1 আসছে, পাওয়ার ঢুকে দিছি। 0 মানে কি? নাই, এই চার্জ খুলে দাও, বুঝতে ঢুকতেছে মাথায়? তাহলে আবার সত্য মিথ্যা হতে পারে, তোমাদের বইয়ে সত্য মিথ্যা লেখা থাকবে যে সত্য বলতে কি 1, মিথ্যা বলতে 0। সত্য বলতে আছে, হ্যাঁ সত্য হয়েছে, তাড়াতাড়ি কম্পিউটার চালু করো। এখন দেখো তো এই যে এইরকম বাস্তবে অর গেট হচ্ছে এইরকম হয়। এখানে এখন আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, একটু গবেষণা করার চেষ্টা করি, রিসার্চ করার চেষ্টা করি। কি রিসার্চ করার চেষ্টা করি দেখি তো? যখন আমি 0 এখানে 1 আর 0 ছাড়া তো এখানে কিছু দেওয়া সম্ভব না। তাহলে এখানে যখন 0 দিচ্ছি, এখানে 1 দিচ্ছি, এখানে আউটপুটে 1 পাচ্ছি। দেখি তো কখন কখন 1 পাচ্ছি? যখন 2টা 0 তখন আমরা কি পাচ্ছি? 0 0 মানে 0ই পাচ্ছি। আবার 0 1 যখন দিচ্ছি তখন কি পাচ্ছি? 1 পাচ্ছি। আবার 1 0 দিচ্ছি 1 পাচ্ছি, আবার 1 1 দিচ্ছি 1 পাচ্ছি। দেখো তো মিলে কিনা? যে কথাটা বললাম সেটার সাথে মিল আছে না?
যে কথাটা বললাম সেটার সাথে মিল আছে দেখো তো, তুমি একটু লক্ষ্য করো তো। 0 0 0 0 1 1 1 0 1 1 1 1, এই দেখো 0 0 দিলে 0 পাচ্ছিলাম, তাই না? আবার 0 1 দিলে কী পাচ্ছি? 1 1 0 দিলে কী পাচ্ছি? 1 1 দিলে কী পাচ্ছি? 1। একটা প্র্যাকটিক্যাল তুমি পাইছো। এখন বলবো স্যার সবই বুঝলাম, প্র্যাকটিক্যাল দেখালেন, এটা কি আর কোনো প্র্যাকটিক্যাল নাই? আরও আছে। কি প্র্যাকটিক্যাল দেখি তো আমরা, আরও প্র্যাকটিক্যাল কী দিয়েছে? আরেকটা প্র্যাকটিক্যাল দেখি, সেই প্র্যাকটিক্যালটা এই যে এই জায়গায় আছে, এই যে এখানে দেখো, এখানে একটা সার্কিট আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা সার্কিট, ওই অর গেটের সার্কিট এটা। এখানে লাইটটা দেখো তো কখন জ্বলে? যখন এই সুইচ ওপেন মানে কি জানো? ধরো এই সুইচটা উপরের দিকে, এটা কি ওপেন না? আর এটা কি ক্লোজ? এটা কি সুইচ ক্লোজ, এই যেটা ক্লোজ। ওপেন মানে কি? ওপেন কি বলছিলাম? কারেন্ট যাবে? সুইচ ওপেন করে দিলে কারেন্ট যায় না, তাহলে ওপেন থাকলে কি হয়? 0 হয় না? আর ক্লোজ থাকলে কি হয়? 1 হয় না? বলছিলাম না, ক্লোজ থাকলে পাওয়ার পাইছে, তার মানে ক্লোজ করে দিলে পাওয়ার আছে, ক্লোজ না করে দিলে পাওয়ার নাই। পাওয়ার নাই মানে কি হয়? 0 হয় না? মিথ্যা হয় না? আর এটা কি সত্য হয় না? সত্য যদি হয় তাহলে এখানে দিকে তুমি লক্ষ্য করবা, ভালোভাবে লক্ষ্য করবা যে যখন এটা বন্ধ করছি, এটা যখন ওপেন, এটা যখন ক্লোজ, লাইটটা জ্বলতেছে, দুটাই যখন ওপেন তখন কি লাইটটা অফ হয়ে যায়? দেখো দুইটাই যখন ওপেন হয়ে যায় লাইটটা অফ হয়ে যাচ্ছে না? তাহলে দুইটা ওপেন হলে কি এটাও 0 এটাও 0, তার মানে লাইটটা 0। 0 মানে কি? অফ। 0 মানে কি? অফ, লাইটটা অফ হয়ে যায়। দেখো 0 0 দিলে অফ হয়ে যায়। দেখো তো দুইটাই যখন আমি ওপেন করে দিই, দেখো দুইটা ওপেন, লাইট অফ না? আচ্ছা ঠিক আছে, এখন দেখি তো, এখন আমরা দেখি যে এইটা 1 এইটা 0। দেখি দেখি, ধরো এই দেখো এটা কি 1, আবার এটা 0, তাহলে 1 0 দিলে কি লাইটটা জ্বলতেছে 1। আবার দেখো এইটা 1 এটা 0, তাও লাইটটা জ্বলতেছে মানে 1। আবার 1 1 দুটাই থাকলেও তাও লাইটটা জ্বলতেছে, ঢুকতেছে মাথায়? তার মানে এখানে একটা অদ্ভুত কাহিনী আমরা দেখতে পাচ্ছি। যে এখানে অদ্ভুত কাহিনীটা কি? সেটা হলো যে আমাদের এই সার্কিটের দিকে লক্ষ্য করো। এখন দেখি কি হলো, এই যে এই দিকে লক্ষ্য করো। আবার এখানে এই সার্কিটটা বুঝে নাও। দেখো এখানে যখন আমি সুইচটা ওপেন করতেছি, কারেন্ট যাচ্ছে, কারেন্ট গিয়ে এখানে আসছে, লাইটটা জ্বলতেছে। আবার শুধুমাত্র দুইটাই 0 করে দিলে লাইটটা অফ হয়ে যাচ্ছে। যে কোনো একটা সুইচ অন থাকলে লাইটটা জ্বলাই থাকে, আবার দুইটাই যদি অন থাকে তাও লাইটটা জ্বলাই থাকে, তাই না? আর কি কোশ্চেন বলো, কি কোশ্চেন বলো? তার মানে এখানে আমি একটা জিনিস শিখলাম, আমরা এখন এখান থেকে একটা জিনিস শিখলাম। সেটা কী জিনিস শিখলাম একটু দেখি তো। সেটা এক জিনিসটা শিখলাম হচ্ছে যে অর গেটের ক্ষেত্রে আমরা দুইটা ইনপুট দেখছিলাম না? ইনপুট কটা দেখছিলাম? ইনপুট দেখছিলাম দুইটা, এবং দুইটা ইনপুটের ক্ষেত্রে 0 এবং 1 ছাড়া কিছু সম্ভব না, তাই তো? এবং এই সার্কিটের যে কোনো একটা জায়গায় যদি আমি 1 দিই, আউটপুটে 1 পাচ্ছি। তাহলে লাইটটাকে অফ করানোর জন্য, এই লাইটটা অফ করার জন্য আমার কি করতে হবে জানি? দুইটাই 0 0 করতে হবে। যে কোনো একটা জায়গায় যদি 1 থাকে, লাইটটা জ্বলাই থাকে। এটা আমরা শিখলাম না এখানে, প্র্যাকটিক্যাল দেখলাম। তাহলে আমাদের ইয়েটা কি আসবে? আমাদের ট্রুথ টেবিলটা কীরকম আসবে? এই যে এটা হচ্ছে আমার ট্রুথ টেবিল। এটাকে বলা হয় সত্যক সারণী। কি সারণী বলা হয়? সত্যক সারণী। এটাকে ট্রুথ টেবিল বলা হয়। ট্রুথ টেবিল, সত্যক সারণী বা ট্রুথ টেবিল। নাম ধরো, তোমার নাম যেটা, আমার নাম আলাদা, বাকি নাম দিছি আর কি, টেবিলের নাম দিছি একটা। এটার নাম কি দিছি? সত্যক সারণী দিছি। তো সত্যক সারণীর ক্ষেত্রে, সত্যক সারণীতে এটা কি ইনপুট একটা নাম দিতে পারি আমরা। কি নাম দিতে পারি? এ নাম দিতে পারি, এ। এটার নাম দিলাম হচ্ছে এ, এটার নাম কি দিলাম? বি। তাহলে এই যে এই পার্ট, ইনপুট পার্টে এ এবং বি আছে, তাই না? ইনপুট পার্টে দুইটা ইনপুট আছে, এ এবং বি। আউটপুট পার্টকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করতে পারি, বা এটা তুমি কি সি ডি এফ ধরতে পারো, কিন্তু ভালো হয় হচ্ছে এ বি ওয়াই। আরও ধরতে পারো বি সি ডি ধরতে পারো, তাতে সমস্যা নেই, কিন্তু এ বি ওয়াই হলে ভালো হয়। আর ওয়াই মানে কি? এ, এই যে প্লাস বি মানে কি? এ অর বি আকারে আউটপুট প্রকাশ করে, একটু আগে দেখলাম। আর ইনপুটে তো 0 এবং 1 ছাড়া কিছু হয় না। তাহলে এই সারণীতে যেমন দেখো, যখন আমি 0 0 দিচ্ছিলাম তখন লাইটটা অফ না? তখন লাইটটা অফ থাকে। যখন আমি 0 1 দিচ্ছিলাম তখন লাইটটা অনই আছে, হয়েছে? আবার 1 1 0 দিচ্ছিলাম, 1 আছে, তাই না? এটা হচ্ছে 1 আছে, এরকম আমরা পাইলাম না? তার মানে প্র্যাকটিক্যাল রেজাল্টটাকে আমরা একটা গ্রাফের মাধ্যমে প্রকাশ করলাম, মানে একটা টেবিলের মাধ্যমে প্রকাশ করলাম। তাহলে 0 বলতে কি? সুইচ ওপেন, মানে সুইচ ওপেন। ওপেন বলতে কি? খোলা। এটা সুইচ খোলা, তখন লাইটটা অফ। তারপরে সুইচ খোলা,
সুইচ অফ, লাইটটা অন জ্বলতেছে, তাও জ্বলতেছে, তাহলে ভিতরে মেকানিজম এমনভাবে তৈরি করা আছে গেটটা। আবার এই সুইচটাও অন, মানে ওপেন ক্লোজ, ক্লোজ বন্ধ, সুইচটা বন্ধ, তারপর হচ্ছে সুইচটা ওপেন, তারপরও সুইচটা জ্বলতেছে, তারপর সুইচটা বন্ধ, তারপরও লাইটটা জ্বলতেছে। এটা হচ্ছে আমার রেজাল্ট। তার মানে এখান থেকে আমি সারমর্ম বের করবো, মানে এটার একটা রস বের করবো। ধরো চিপের রস বের করো না, সারমর্ম, একটা নির্দিষ্ট সারমর্ম আছে। সেখান থেকে দেখলাম অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। বললাম স্যার কীভাবে? দেখো এই তিনটা দিকে লক্ষ্য করো, যে কোনো এই দুইটার মধ্যে যে কোনো একটা 1, দুইটার মধ্যে যে কোনো একটা 1, দুইটার মধ্যে দুইটাই 1, আউটপুট 1 না? দুইটা 1 হলে তো জ্বলবেই, তাহলে যে কোনো একটা 1 হলে আউটপুট 1। এটা এখান থেকে সারমর্ম, এই সারমর্ম দিয়ে তোমার বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। তাহলে আমরা এখান থেকে একটা সারমর্ম শিখলাম, যে কোনো একটা 1 হলে আউটপুট কী হয়? 1 হয়। এটা হচ্ছে অর গেটের ক্ষেত্রে, এবং অর গেটের ক্ষেত্রে এবং এইভাবে আমরা প্রকাশ করলাম। এবং এটার সার্কিট কীরকম ছিল দেখো তো, এইরকম ছিল, তাই না? এইরকম। এখন তোমার মনে প্রশ্ন আসলো যে স্যার সবই নয় বুঝলাম, কেন হয়? এই যে জিনিসটা যে আপনি বললেন যে কোনো একটা 1 হলে আউটপুট 1 হয়, আবার দুইটা 0 হলে আউটপুট 0 হতে গেলে দুইটা 0 হতে হবে। এটা কিভাবে হয়? কিভাবে কোশ্চেন লাগাতে হবে অলওয়েজ। স্টুডেন্টদের কাজ হচ্ছে কোশ্চেন লাগানো। তাহলে এই সার্কিটটা আমরা একটু অ্যানালিসিস করে দিই কেন হয়, কেন কোশ্চেন আমরা এখন খুঁজবো কেন। তাহলে ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ সোর্স যদি এখান থেকে আমি সাপ্লাই দিচ্ছি, মনে করো চাবি যদি বন্ধ থাকে, চাবি বন্ধ থাকলে কি হয়? 1 হয়, তাই না? যখন ক্লোজ হয়, ক্লোজ মানে বন্ধ। আর চাবি খোলা অবস্থায় কি হয় বলো তো? 0 হয়, তাই তো? ব্যাটারি সাপ্লাই দিচ্ছি, মনে করো এখানে ধরো আমি 5 ভোল্টের ব্যাটারি সাপ্লাই দিচ্ছি। এই সার্কিটটা আমরা দেখছিলাম না, এরকম সার্কিট আমাদের অর গেটের সার্কিট আসছিল না? অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা 1 হলেই আউটপুটটা লাইটটা জ্বলে, দেখেছিলাম না? আরেকটু মনে শান্তির জন্য আরেকবার একটু দেখে নাও, তাহলে তোমার বুঝতে আরেকটু সুবিধা হবে। ধরো এই যে এই সার্কিটটা বুঝো, দেখো এই যে এটা দেখো, এই যে সাপ্লাই দিচ্ছে, ব্যাটারি সাপ্লাই দিচ্ছে। হ্যাঁ দেখো, যে কোনো একটা অন করে দিলে, সুইচটা অন করে দিলে লাইটটা জ্বলে, দুইটা অফ থাকলে লাইটটা অফ হয়ে যায়। যে কোনো একটা অন করে দিলে লাইটটা জ্বলতেছে, তাই না? যে কোনো একটা অন করে দিলে লাইটটা জ্বলতেছে। অফ হওয়ার কন্ডিশন কি? দুইটা অফ হতে হবে, ঢুকছে তো? আচ্ছা, তাহলে এটা নিয়ে আমরা একটু গবেষণা করি কেন হয় দেখি তো। সেটা হলো যে দেখো এই সার্কিটের দিকে লক্ষ্য করো। আমরা যখন আমি ব্যাটারি সাপ্লাই দিচ্ছি, সাপ্লাই বলতে কি, এদিক বরাবর কারেন্ট যাচ্ছে, তাই না? এদিক বড় কারেন্ট যাচ্ছে, এদিক বড় কারেন্ট আছে, কারেন্ট গেলেই তো লাইট জ্বলে, তাই তো? এতদিন তো তাই শিখছো যে কোনো রাস্তা দিয়ে যদি কারেন্ট যায় তাহলে তো লাইটটা জ্বলবে, কারেন্ট না গেলে লাইট জ্বলে না। এটা তোমরা এতদিন শিখে আসছো তোমাদের কমন সেন্স অনুযায়ী। কারেন্টের দিক দিয়ে যাচ্ছে, গিয়ে এখানে কয়টা রাস্তা পাইছে? 2টা রাস্তা পাইছে। কারেন্ট গিয়ে এখানে 2টা ভাগে ভাগ হয়ে যায়। ধরো এদিক বরাবর যদি 10 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, উপরে 5 নিচে 5, এটা জানতা না, কিন্তু তারপরে বলতে পারতেছ। আচ্ছা যাই হোক, এগুলো তোমার জানার কথা না, এগুলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট, এগুলো ফিজিক্স সায়েন্সের পার্ট আর কি। তাহলে এখানে এখান থেকে যদি 10 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, 2টা ভাগে ভাগ হয়ে গেছে। এখন দেখি তো, যখন রাস্তাটা ওপেন আছে, ধরো 2টাই 0 আছে, এটাও 0 এটাও 0, এটাও যদি 0 হয়, কারেন্ট কি যেতে পারবে এদিক বরাবর? রাস্তা খোলা থাকলে কারেন্ট যেতে পারে না। তখন লাইটটা জ্বলতেছে না, অফ হয়ে গেছে। অফ মানে কি? 0 না? তাহলে দেখো এখানে যখন আমাদের এই পাশের দিকে, এখন আমি সারণে আঁকাচ্ছি, যখন 0 এবং 0 দিছি, যখন কি করছি 0 এবং 0 দিছি, আউটপুট কি পাইছি? 0, লাইটটা অফ হলো। এখন বলবো যে স্যার ঠিক আছে, এখন তাহলে একটা অন করেন তো। তাহলে ঠিক আছে, তাহলে একটা অন করি। ধরো আমি কোনটা অন করি? এটা না, এটা কও, এনেই করি। হ্যাঁ, তাহলে ধরো এটা অন করে দিলাম। অন মানে কি? 0 1 হয়ে যাবে এখানে। তাহলে দেখো এর ভ্যালু যখন আমার 0, এ ভ্যালু, ঠিক আছে? এটা ধরো বি, এটা হচ্ছে ওয়াই, আউটপুট না? এটা লাইটটা হচ্ছে আমার আউটপুট। তাহলে দেখি এটা হচ্ছে 0 ওপেন, আর এটা কি 1। 0 এবং যখন 1 দেই তখন কি হয় বলো তো? লাইটটা জ্বলে। আর কেন জ্বলে? কোশ্চেন বলছিলাম না, হোয়াট লাগাতে হবে আমাদের, বুঝতে হবে। আচ্ছা দেখি তাহলে, চলো এটা যদি আমরা 1 দেই, 1 দিলে কি হবে? দেখো রাস্তা দিয়ে কারেন্ট যাচ্ছে, তখন এই রাস্তা বরাবর কারেন্ট যাচ্ছে, মনে করো কারেন্ট যাচ্ছে। কয়টা ভাগে ভাগ হয়েছে? 2টা ভাগে না? একটা উপরেরটা একটা নিচেরটা। কিন্তু এই রাস্তা বরাবর কারেন্ট যেতে পারতেছে, তাই তো? এই রাস্তা বরাবর কারেন্ট যেতে পারবে না। তাহলে এই কারেন্টটা গিয়ে হ্যাঁ, লাইটের ভিতরে তো কারেন্ট যাচ্ছে, লাইটটা জ্বলতেছে। তার মানে আমি বলতে পারতেছি, যখন আমি এই একটা 0 দিচ্ছি, এটা 0 দেখতে তো সমস্যা নাই, কারেন্টটা এই রাস্তা পাইছে না, এই রাস্তাতে লাইটটা জ্বলতেছে না, তখন কিন্তু লাইটটা অন থাকবে, তাই না? লাইটটা অন থাকবে। তা অন থাকা মানে কি? 1 না?
তাহলে দেখো 0 1 দিলে 1 আসতেছে, মিলতেছে, ওই সারণীর সাথে মিলতেছে। এখন বলো স্যার ঠিক আছে এটা ওপেন করে দেন, এটা ওপেন করে দেন, ঠিক আছে না, এটা ওপেন করে দেন, এটা ক্লোজ করে দেন, ঠিক আছে নাও এটা ক্লোজ করে দিলাম, এটা ওপেন মানে কি 0 না, আর ক্লোজ মানে কি 1 না। তাহলে দেখি তো আমরা এর ভ্যালু কত করছি, 1 করছি না, বির ভ্যালু কত করছি, 0 করছি না, করছি। এখন লাইটটা দেখি জ্বলে কিনা, দেখি কারেন্ট সাপ্লাই যাচ্ছে, ব্যাটারি থেকে সাপ্লাই গেল, কয়টা ভাগে ভাগ হয়েছে, 2টা, একটা উপরের দিকে একটা নিচ দিকে। উপর দিকে রাস্তা আছে, তাহলে এই কারেন্টটা যেতে পারতেছে, নিচের দিকে যেতে পারবে না, কিন্তু এই রাস্তা পাবার কারেন্ট গিয়ে লাইটের ভিতরে পাস হবে না, লাইটটা জ্বলবে না। তার মানে কি লাইটটা জ্বলা মানে কি 1 না, এই যে 1। এখন বলবো যে স্যার তাহলে 2টাই অন করে দেন, ঠিক আছে না, লাস্ট কন্ডিশন, আর তো কোনো কন্ডিশন নাই। 2টাই যদি অন করে দিই দেখি তো কী হয়, লাইটটা জ্বলবে, তোমার মতামত কি, জ্বলবে তো, 2টা 1 যে 1 মানে কি ক্লোজ না, এই যে ক্লোজ। আমি ক্লোজ করে দিলাম, দেখি কারেন্ট যাচ্ছে, এদিকে যেতে পারতেছে, এদিকে যেতে পারতেছে, তাই না, 2টা রাস্তা আছে, কারেন্ট আছে, লাইটের ভিতরে কারেন্ট যাচ্ছে মানে লাইট জ্বলতেছে, তাহলে 1 1 তাহলে কী হবে 1। তার মানে আমরা দেখলাম এখানে যে আমরা যদি সত্যক সারণীটা অঙ্কন করি তাহলে কি দেখতে পেলাম, এখানে যে কোনো একটা 1 করলেই আউটপুটটা কি হচ্ছে, আমাদের কি হচ্ছে, লাইটটা জ্বলতেছে, 1 হচ্ছে। তাহলে আমরা এখন সত্যক সারণী তোমাকে টেকনিক বলে দিই। এখন আমরা কি ট্রুথ টেবিল অঙ্কন করতেছি, ট্রুথ টেবিলের শর্টকাট শিখবো, ঠিক আছে। এই যে ট্রুথ টেবিল বা এটাকে কি বলা হয়, সত্যক সারণী। কি সারণী, সত্যক সারণীর ক্ষেত্রে আমরা দেখছিলাম না ইনপুট কয়টা, 2টা না, তাহলে এ বি, আর আউটপুট কয়টা, একটা সি। তো এটাকে আমি এভাবে ভাগ করে নিলাম, আলাদা করলাম, এটা হচ্ছে ইনপুট পার্ট, এটা হচ্ছে আউটপুট পার্ট। আমাদেরকে লক্ষ্য করো, আমি কী করলাম, আমার 2টা ইনপুট আছে, ইনপুট কয়টা, ইনপুট 2টা। ইনপুট যদি 2টা হয় তাহলে আমি টোটাল ঘর আঁকাতে হবে আমার, এখানে চারটা সংখ্যা থাকবে, এখানে 2টা হলে কটা হবে, 4টা, 2টা হলে কটা হবে, 4টা। কী হয় দেখো, প্রথমে তুমি এভাবে দিবা 0 0, প্রথম 2টা 0, 4টা যদি হয় মানে অর্ধেক ভাগ করবে, 4টা বলছিলাম আমরা, 2টা হলে কটা হয়, 4টা। ইনপুট যদি 2টা হয় তাহলে সংখ্যা হবে কয়টা, দেখো ইনপুট যদি 2টা হয় তাহলে সংখ্যা হবে কয়টা, সংখ্যা হবে হচ্ছে 4টা। ফাইন বুঝতেছো তুমি, মাশাআল্লাহ। তাহলে এখান থেকে সংখ্যা হবে কয়টা, 4টা। তাহলে প্রথম 4টাকে 2 দ্বারা ভাগ করো, কত হয়, 2 না, তাহলে প্রথম 2টা দেবে 2, বাকি 2টা দেবো 1, দিছ। এখন পরবর্তী পার্টে যেহেতু 2টা করে 0 দিচ্ছে, এবার একটা করে 0 দিব, কয়টা করে, একটা, তাহলে 0 তারপর 1, তারপর 0 তারপর 1, বুঝলা, আরেকবার বলবো। তাহলে তোমার কাজ কী হবে, যখনই দেখবা যে যদি ইনপুট 2টা হয় ঘর হবে কয়টা, 4টা যদি ঘর হয় প্রথমে আমি 2টা 0 দেবো, 2টা 1 দিব, তারপর এটার আবার অর্ধেক করবো। এটা অর্ধেক করা মানে কি, একবার 2টা 0 দিয়েছিলাম, এবার কটা 0 দিব, একটা, তাহলে 0 1 0 1। এখন আউটপুটের ঘরটা কীভাবে আমরা লিখতে চাচ্ছি না, দেখো মনে বলছিলাম যে কোনো একটা 1 হলে আউটপুট 1 হয় না। দেখো এখানে এদিকে লক্ষ্য করো, এখানে 2টার ভিতরে যে কোনো একটা 1 আছে, তার আউটপুট 1 দিচ্ছে, হয়েছে। এখানে 2টার ভিতরে একটা 1 আছে, আউটপুট 1 দিচ্ছে, হয়েছে। 2টাই 1 আছে, তার আউটপুট তো 1 হবেই, আর 2টা 0 মানে আউটপুট 0, শেষ। এটাকে বলা হবে ট্রুথ টেবিল বা সত্যক সারণী। এটা কোন গেটের দেখলাম আমরা, অর গেটের দেখলাম। তাহলে অর গেটের ক্ষেত্রে মোটামুটি তুমি অর গেট তো ক্লিয়ার। এই যে দেখো এই সার্কিটটাও দেখে নাও, এই দেখো সুইচ অন করছি, দেখো লাইটটা আছে, 2টাই অন করলে লাইটটা জ্বলতেছে, শুধুমাত্র 2টা অফ করলে লাইট অফ হয়ে যাচ্ছে। আর অন বুঝলে কেমন লাইন যাচ্ছে, এই যে লাইন আছে, এই দেখো লাইন আছে, জ্বলতেছে, সব কিছু ক্লিয়ার। এখন আমরা কি শিখবো, অ্যান্ড গেট দেখা হচ্ছে ডি আকৃতির হবে, ডি, এতে ডি না, মনে রাখার টেকনিক, এদের লাস্টে ডি আছে না, এই যে ডি, জাস্ট বড় করে একটা ডি আঁকাবা, এরকম বড় টান, এই একটা ডি। আর অর গেট কী ছিল, এইটাও চাঁদ ছিল, এটাও চাঁদ ছিল, তাই না, এবার চাঁদ আকৃতি ছিল, এটা চাঁদ আঁকবা এইভাবে, এরকম করে চাঁদ আঁকবা, চাঁদ টাইপের, চাঁদ একজনই না, জাস্ট একটু সুন্দর করে চাঁদটা আঁকছো। আর এটা কি, এই যে লাস্টের অক্ষর আছে না ডি, সে ডি আঁকবো, বড় করে ডি আঁকবা। তাহলে 2টা সার্কিট দেখে তুমি চিন্তা পারবে না কোনটা অর গেট কোনটা অ্যান্ড গেট। আমি তোমাকে 2টা সার্কিট দিচ্ছি, বলো তো দেখি এটা কোন গেট কোনটা, এরকম গেট, এটা একটা সার্কিট দিলাম আর এটা একটা সার্কিট দিলাম, কোনটা কি গেট বলো তো, প্রথমটা অর গেট, তারপর একটা অ্যান্ড গেট। অ্যান্ড বুঝলা কীভাবে, লাস্টে যে বড় হাতের ডি দিবা, অ্যান্ড, সেখান থেকে আসছে। তাহলে অ্যান্ড গেটটা মানে হচ্ছে ডট বোঝায়, ডট, গুণ করছিল না, গুণ। তাহলে এখানেও আমরা গুণের কনসেপ্টটাই আসবে, কিন্তু ওই বীজগণিতের গুণ না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্ড গেটের ক্ষেত্রে এখানে কয়টা ইনপুট আছে, 2টা, আউটপুট কয়টা, একটা। আচ্ছা, তাহলে ইনপুট দিলাম 2টা, আউটপুট পাচ্ছি একটা, এটা হচ্ছে অ্যান্ড গেটের প্রতীক, ঠিক আছে, ভালো কথা। এখন এটা হচ্ছে অ্যান্ড গেটের সার্কিট। তাহলে এখান থেকে আমরা একটা অ্যানালাইসিস করব, সেটা কি দেখো তো, যে এই 2টা সুইচ আবার কিসে আছে, সিরিজে আছে। আগেরটা কি ছিল, প্যারালাল ছিল না, এবার 2টা সুইচ আমি সিরিজে দিছি। সিরিজে দিলে আমি দেখতে পাচ্ছি যে এখানে 2টা লাইট যখন ওপেন তখন তো লাইটটা জ্বলতেছে না, 2টাই যখন ক্লোজ করছে তখন লাইটটা জ্বলতেছে।
তার আগ পর্যন্ত লাইটটাকে জ্বলে না। আবার দেখি তো, লাইটটা জ্বলার কন্ডিশন একটাই, যখন আমার মানে দুটোই 1 1 হলে, 1 মানে ক্লোজ, তাহলে দুইটাই 1 হলে দেখো তুমি কিন্তু পারতেছো, তুমি নিজেই আবিষ্কার করে পাচ্ছ প্র্যাকটিক্যাল দেখে দেখে। তারপরে দুইটাই যখন 1 হচ্ছে তখন লাইটটা জ্বলতেছে, তার আগে কি লাইটটা জ্বলে? দেখো তার আগে কিন্তু লাইটটা জ্বলে না। তার মানে লাইটটা জ্বলতে গেলে আমার কি করতে হবে? দুইটাই অন করতে হবে। যে কোনো একটা অন করলে কিন্তু হচ্ছে না, এবার কিন্তু একটু চেঞ্জ আসছে। তাহলে দেখো যখন 0 0 তখন 0 না, যখন একটা অন করছি মানে ওপেন করছি তখন লাইটটা জ্বলতেছে না, অফ আছে। আবার একটা অন করছি লাইটটা জ্বলতেছে না, দুইটাই যখন অন করছি তখন কিন্তু লাইটটা জ্বলতেছে। তার মানে এখান থেকে আমি দেখলাম এই লাইটটাকে আমার জ্বলাতে গেলে দুইটাই অন করতে হচ্ছে, দুইটাই অন করতে হচ্ছে। এটা আমার প্র্যাকটিক্যাল দেখলাম। তোমার মাথায় প্রশ্ন আসো কেন, তাই তো? এটা আমরা কেন প্রশ্নটা দেখবো। আর এখানে দেখো এই যে একটা অন করছে লাইটটা অফ আছে, আরেকটা অন করছি, দুইটাই অন করলে লাইটটা জ্বলতেছে। যে কোনো একটা অফ করে দিলেই লাইটটা অফ হয়ে যাচ্ছে, তাই না? দেখো এটা অন করছি তাও লাইটটা জ্বলতেছে না, এটা অন করছি তাও জ্বলতেছে না। যখনই দুইটা অন করতেছি তখন লাইটটা জ্বলতেছে, আবার দুইটা যখন অফ থাকবে তাতে লাইটটা অফই আছে। এখন তাহলে সব কিছু বুঝলাম স্যার, আপনার যে কথাগুলো সবই বুঝলাম, কেন হয়, তাই না? কেন হয় দেখি। এখানে একটা ব্যাটারি যুক্ত করা আছে, ব্যাটারি, এটার নাম কি? ব্যাটারি। আর এখানে সুইচ কয়টা? দুইটা। আগেরটারও সুইচ দুইটা, এবারও সুইচ দুইটাই। সুইচ দুইটা আগেরটা কি ছিল? প্যারালাল ছিল না? এরকম ছিল না? এরকম ছিল। এটা কি প্যারালাল কানেকশন না বলছিলাম? আর সিরিজ মানে কি? একটা রাস্তা সিরিজ, সিরিজ কানেকশন মানে কি বলো না? এই সিরিয়ালি সবাই যাও, একই রাস্তা বরাবর যাও, কোনো রাস্তা চেঞ্জ করবা না। তাহলে প্যারালাল হলে রাস্তা দুটো হয় না, প্যারালাল রাস্তা। আর সিরিজ হলে সবাই সিরিয়াল আসো, তো আমার পিছনে সিরিয়ালে আসো, সিরিয়াল রাস্তা। তার মানে এটা কি সিরিয়ালে আসে না? সিরিয়ালে আসে। ঠিক আছে, দেখি তো কারেন্ট কীভাবে যায়। আমি কারেন্ট সাপ্লাই দিলাম, ব্যাটারি সাপ্লাই দিলাম, কারেন্ট যাচ্ছে, কারেন্ট এদিকে বরাবর যাচ্ছে 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 যাচ্ছে। এখানে দুইটাই ওপেন আছে, তাই না? ওপেন থাকলে কি কারেন্ট যেতে পারে? যেতে পারে না। তাহলে লাইটটাকে জ্বলবে? জ্বলবে। তাহলে এখানে যখন 0, এখানে যখন 0, লাইটটা 0 জ্বলতেছে না, মানে কি 0 না? দেখো তো 0 0 0। আবার ধরো আমি এটা অন করে দিছি, বা কোনটা অন করবো? এটা অন করি, হ্যাঁ। তো এটা অন মানে কি? এটা ক্লোজ, এটা ধরো 0, তখন দেখি কী হয়? যায়নি, ইয়েস। তাহলে কী হবে? দেখো এটা কারেন্ট যাচ্ছে, ওপেন আছে, যায়নি, তার মানে কি 0। তাহলে 1 0 দিলে কী হয়? এই যে 1 0 দিলে 0, বুঝছে? তাহলে এটা মিললো, এটা মিললো। এখন এটা দেখি তো। এবার আমি কী করলাম? এইটা ওপেন থাকুক, এটা ক্লোজ করে দিই। এটা ওপেন মানে কি 0, এটা কি 1। দেখি তো আবার কী হবে বলো তো দেখি। কারেন্ট যাচ্ছে, ওপেন না, লাইটটা অফ। তাহলে দেখো 0 1 0, এ দেখো 0, বি দেখো 1, আউটপুট কত? 0 না? এখন দুইটাই অন করে দিই, দুটাই 1 করে দিই। 1 মানে কি? ক্লোজ। ক্লোজ করলে কারেন্ট যাচ্ছে 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 না, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, লাইটটা জ্বলতেছে না? তাহলে 1 দেখো 1 অন। তাহলে যাবতীয় কোশ্চিন মনের ভিতরে যা ছিল সলিউশন হয়েছে তো? আর তো কোনো কোশ্চিন থাকার কথা নয়, আমি জানি আর কোশ্চিন থাকবে না। এখন এখান থেকে আমাদের সারমর্ম লাগবে, সারমর্ম লাগবে। সেটা কি সারমর্মটা এখন আমরা দেখবো। এই দুইটার দিকে তাকাও, ওটা আপাতত পরে, হ্যাঁ। এই দুইটার দিকে তাকাই আমরা, এখান থেকে একটা সারমর্ম বের করি। এটা হচ্ছে কি? অর গেট, তাই না? অর গেট, এটা হচ্ছে অর গেটে থাকে চাঁদের মতন, এবং এটাই প্লাস আকারে থাকে। প্লাস বলতে কী বোঝাচ্ছে? অর বোঝাচ্ছে। আর এটার আউটপুট এরকম আসছিল, মানে 70 সারণী এরকম আসছিল। 70 সারণীর ক্ষেত্রে যে কোনো একটা 1 হলে আউটপুটে 1 পাচ্ছিলাম, তাই না? এবং দুইটা প্যারালাল ছিল। এটা কি আমাদের অ্যান্ড গেট ছিল, তাই না? বুঝবো কীভাবে? লাস্টে ডি আছে, চাঁদের মতন আঁকবো। আর এটা ডট আকারে প্রকাশ করে, কী আকারে? ডট। আর এটা কি? যোগ আকারে। মানে অর বলতে কী বোঝাবো? যোগ, এভাবে চিন্তা করবো। অর হচ্ছে যোগ, আর অ্যান্ড হচ্ছে গুণ বা ডট। গুণ মানেই তো ডট। এই যে 5 × 2 এভাবে করছে না, 10, তার গুণ মানে হচ্ছে ডট। আর এটার সারণী কী বলে? যে কোনো 1 হতে গেলে যে দুটাই 1 করতে হয় না? তাহলে এখানে সার্কিট যদি এরকম সিরিজে ছিল না, তাহলে অরের ক্ষেত্রে যে কোনো একটা 1 হলে আউটপুট 1 হয়, আর অ্যান্ডের ক্ষেত্রে দুটাই 1 হতে হবে আউটপুট 1 পেতে গেলে। তো আবার বলি, এখানে সারমর্ম শিখতেছি আমরা। যদি বলা হয় অর গেট বুঝবে কীভাবে? যে কোনো একটা 1 হলে আউটপুটে আমরা 1 পাচ্ছি, আর অ্যান্ডের ক্ষেত্রে দুইটাই অন করতে হবে, তাহলে আমরা আউটপুটে 1 পাবো, বাকি সব 0 আসবে, বাকি সব 0। আর এখানকার 0 হতে গেলে সবগুলো 0 করতে হচ্ছে। তাহলে আমি তোমাকে কোশ্চেন করলাম, এই দুটার অ্যান্সার দেবো। এই দুটো সারমর্ম যারা পারবে তারা এখন বোর্ড কোশ্চেন সলভ করতে পারবে, কারণ বোর্ড আগেকার দিনে কিন্তু সরাসরি আসছে, এখন কিন্তু তারা সরাসরি আসবে না, আমি বলে দিচ্ছি। প্যাস দিবে, প্যাস।
এই যে এরকম প্যাচ দ্বারা বুঝতে পারবে, তারা অ্যান্সার করতে পারবে। তাহলে অ্যান্ডের ক্ষেত্রে কি বলবো, অ্যান্ডের ক্ষেত্রে দুইটাই 1 লাগবে আউটপুটে 1 পেতে গেলে, আর অরের ক্ষেত্রে যে কোনো একটা 1 হলে আউটপুটে 1 হয়। ক্লিয়ার হয়েছে? মাশাআল্লাহ, সুন্দর। আর একটা গেট আছে, তাহলে 3টা মৌলিক গেট ক্লিয়ার হয়ে যাবে সারা জীবনের জন্য। আমি বললাম সারা জীবনে যে কোনো জায়গায় যাও না কেন, আর কোনো দিনও তোমার এটি নিয়ে আর কোনো দিন টেনশন করতে হবে না। লাস্ট একটা আছে, এটা শিখলে মৌলিক গেট আমাদের কমপ্লিট। আবার কি শিখবো, নট গেট। নট ছিল না, নট গেট। তাহলে বাসায় গিয়ে নোট করবা, বা নোটের জন্য ভিডিও দিয়ে দেবো নি। তাহলে এখানে আমাদের নট গেটের সার্কিট হচ্ছে এরকম, এরকম একটা টান দিবা, এরকম একটা ত্রিভুজ আঁকবা, এটা একটা ত্রিভুজ আকৃতি, মানে এই পাতারের ত্রিভুজ, আর এখানে একটা গোল্লা দিবা, আর এইভাবে ঠিকবে। তাহলে নট গেটের ইনপুট একটা, আউটপুটে একটা, হলো না? আচ্ছা, দেখি তো এটা কীভাবে কাজ করে। এই সার্কিটের দিকে লক্ষ্য করো, এই সার্কিটের আমরা দেখতে পাচ্ছি, তাহলে সার্কিটগুলো কিন্তু বাসায় গিয়ে চিন্তা করতে হবে ইমাজিনেশন আকারে। দেখো এখানে জাস্ট আমরা কি করছি, একটা এটা ধরো এখানে ব্যাটারি সাপ্লাই 5 ভোল্টের ব্যাটারি, কারেন্ট এদিকে ওরা আসতেছে, তাই না? যখন এটা ওপেন আছে তখন লাইটটা জ্বলতেছে। দেখো যখন আমাদের ওপেন মানে কি, ওপেন মানে কি 0 না, তখন লাইটটা জ্বলতেছে মানে 1। আবার যখন আমাদের এটা ক্লোজ মানে কি 1 না, যখন ক্লোজ আছে দেখো লাইটটা, যখন ক্লোজ তখন লাইটটা অফ না, মানে 0, তাই তো? তার মানে দেখছো উল্টা প্রদর্শন করে না? সুইচ ক্লোজ করে জ্বলার কথা ছিল, সুইচ ক্লোজ করে জ্বলার কথা ছিল, মানে 1 করলে 1 করার কথা ছিল, কিন্তু 1 হচ্ছে, উল্টা যাচ্ছে না। তাহলে দেখো এটা হচ্ছে উল্টা প্রদর্শন। এতে যদি 0 দেই, এই দেখো ইনপুটে এতে 0 দিচ্ছে, আউটপুটে কি পাইছি 1 পাইছি না? আবার এখানে 1 দিচ্ছি, এখানে কি পাচ্ছি 0 পাচ্ছি, মানে উল্টা। তাহলে নট মানে হচ্ছে না, নট মানে কি, নট মানে হচ্ছে না, মানে উল্টা যায়। যেমন দেখো এই যে সুইচ যখন ওপেন করছে, রাস্তাতে এই দিক বরাবর গিয়ে লাইন আছে, মানে 1 আছে, কিন্তু আউটপুট কত 0 না? আবার এখানে তখন 0, দেখো লাইন নাই কিন্তু এখানে জ্বলতেছে 1, তার মানে উল্টা প্রদর্শন করে, যা দিব তার উল্টা। তাহলে নট গেটের সার্কিট কি, মানে আউটপুট কি, ধরো আউটপুটে যদি 0 দেয়, ইনপুটে যদি 0 দেয়, আউটপুট কি পাচ্ছি 1 মানে জ্বলতেছে। তাহলে সুইচ অফ থাকলেও জ্বলে, এখানে সুইচ অন করে দিচ্ছি তাহলে অফ হয়ে যাচ্ছে, উল্টা প্রদর্শন করতেছে। এখন আসলে বলবা যে স্যার কেন হয়, কিভাবে হয়, কোশ্চেন আসলো না? আচ্ছা দেখি, যেহেতু নট গেটের ইনপুট একটা, তাহলে সুইচ হবে একটা, আর আগের অ্যান্ড গেটের অর গেটের 2টা করে ইনপুট ছিল, সেখানে সুইচ হলো 2টা, এবার সুইচ হবে কয়টা, একটা। তাহলে এই একটা সুইচ জাস্ট এই লাইটের প্যারালালে দিছি আমরা, এটা প্যারালাল না, দেখো রাস্তা দুটো প্যারালাল, তাহলে লাইটের প্যারালাল দিছি, তাই না? এটা হচ্ছে আমার লাইট, এর ব্যাটারি। দেখি তো কীভাবে কাজ করে। যখন সাপ্লাই দিলাম, ধরো এটা হচ্ছে আমাদের 1, যখন 0 যাচ্ছে, 0 ধরো 0 দিছি আমরা, কারেন্ট যাচ্ছে গিয়ে এখানে কয়টা রাস্তা পাইছে, 2টা, একটা এদিক বরাবর যাবে, একটা এদিক বরাবর যাবে, তাই না? এদিক বরাবর কি রাস্তা তো ওপেন, যেতে পারলো না, কিন্তু এই রাস্তাটা কারেন্টটা ঢুকছে না এদিক বরাবর, ঢুকে লাইটটাকে জ্বলাচ্ছে না, দেখছো? তাহলে 0 দিচ্ছে, লাইটটা জ্বলতেছে না? এবার হলো, আবার দেখো এখন যখন আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ মানে কি, ক্লোজ মানে 1, তাহলে এদিক বরাবর কারেন্ট যাচ্ছে, রাস্তা কটা পাইছে, এদিক বরাবর একটা রাস্তা পাইছে, এদিক বরাবর একটা রাস্তা পাইছে। এখন ইলেকট্রন কোন দিক বরাবর যাবে, কোশ্চেন হচ্ছে কোন দিক বরাবর যাবে। এখন এখানে এই কনসেপ্ট তুমি জানো না, আমি তোমাকে বোঝাই দিচ্ছি। হ্যাঁ, এটা লাইট অ্যাকচুয়ালি রোধ, লাইটকে কি বলা হয়, রোধ, মানে হচ্ছে বাধা। লাইটের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহে বাধা পায়, কি পায়, বাধা পায়, কারেন্ট প্রবাহ কি পায়, বাধা পায়। তার মানে ধরো একটা, এটা হচ্ছে একটা তার, এটা একটা তার রাখছি, ঠিক আছে? আর লাইটকে আমরা, এটা হচ্ছে একটা লাইট। এখন এর ভিতর যখন ইলেকট্রন প্রবাহিত হয় তারের ভিতর দিয়ে, কোনো বাধা পায় না, সরাসরি পাস করে। হ্যাঁ, যখন এই কারেন্টের ভিতর দিয়ে ইলেকট্রন যখন এই লাইট পায়, তখন ওর ভিতরে বাধা পায়। কীভাবে দেখবা, যখন তুমি হাত ধরে ঘষবা, হাত গরম হয় না? আগেকার দিনে 100টা লাইটগুলো দেখবো হাত দিয়ে দেখবো গরম হতো না, মনে আছে? তাহলে ওর ভিতরে দিয়ে ইলেকট্রন ঘর্ষণ হচ্ছে, মানে ওই ইলেকট্রনটা গিয়ে লাইটের সাথে ঘর্ষণ খায়, অতি দ্রুত ঘর্ষণ করে, এরকম ঘষতে তাপ উৎপন্ন হয়। দেখবে 2টা হাত এরকম ঘষো, হাতে তাপ উৎপন্ন হয়। তার মানে এখানে হচ্ছে বাধা বেশি আছে, লাইটের ভিতরে বাধা বেশি, যার কারণে সেখানে গরম হয়। আর সব সময় আমাদের কি শর্টকাট খুঁজি না আমরা রাস্তা জীবনে, ধরো একটা রাস্তা বরাবর আমি পাহাড় দিয়ে রাখছি, আর একটা রাস্তা বরাবর কোনো পাহাড় নাই, তাহলে পানি যদি প্রবাহিত করি কোন রাস্তা বরাবর যাবে, যেটা পাহাড় নাই, রাস্তা ক্লিয়ার, সরাসরি চলে যাবে। ইলেকট্রনের ক্ষেত্রেও তাই, ইলেকট্রন যেখানে দেখে, ইলেকট্রন যখন রাস্তা চলাচল শুরু করে, তখন দেখে যে কোন রাস্তাটা ক্লিয়ার আছে, সেই এদিক রাস্তা বড় সবগুলো ওইদিক বড় ছোটাছুটি করে। এই সার্কিটের ক্ষেত্রে যখনই তাহলে এটা শর্ট হয়ে গেল, তাহলে কারেন্টটা
তখন কোন দিক বরাবর যাবে? এই রাস্তা বরাবর শর্ট পাইছে না, রাস্তা ক্লিয়ার, সব ইলেকট্রন এই দিক বরাবর যাবে। তো যখন আমি এটা অন করে দিচ্ছি তাহলে এই দিক বরাবর কোনো ইলেকট্রন যেতেই পারতেছে না। বলছে ভাইয়া এই দিক বরাবর রাস্তা ক্লিয়ার, কিন্তু পাহাড় আছে, ওদিকে আমি কী করবো? পানি তো যেতে পারবে না, তখন পানি সব এদিক বরাবর যাবে। তখন যখন আমি 1 দিচ্ছি তখন লাইটটা অফ হয়ে যাচ্ছে না? তাহলে যখন 1 দিচ্ছে লাইটটা অফ হয়ে যাচ্ছে। তাহলে এই সার্কিটের সাথে এটা মিলে গেল। এখন তাহলে সমস্ত সারমর্ম যদি আমরা এই তিনটার সারমর্ম এখানে আমরা দেখতেছি, সারমর্ম। তো এটা হচ্ছে অর গেটের, এটা হচ্ছে অ্যান্ড গেটের, আর এটা কি নট গেটের। তাহলে অ্যান্ড গেটের ইনপুট কয়টা, আউটপুট কয়টা? একটা। এটার ক্ষেত্রে যে কোনো একটা 1 হলে আউটপুট 1 হয়, আর এই অ্যান্ড গেটের ক্ষেত্রে দুইটাই 1 লাগবে আউটপুট 1 পেতে গেলে। সার্কিট সহ সব দেখে দিয়েছি সারমর্ম। আর এটা কি নট গেটের। নট গেটের প্রতীক এরকম বলছিলাম না, এরকম যে সামনে একটা গোল্লা চিহ্ন দিতে হবে, নট বোঝায় এটা, নট মানে না। তাহলে 0 দিলে 1, 1 দিলে 0, সার্কিট হচ্ছে এরকম। তিনটার সারমর্ম এটা না?